প্রেক্ষাপট অজ্ঞাপনিত সুন্দর। প্রেক্ষাপট হলো নবীজির সন্তানের ইন্তেকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিলেন, 4 জন কন্যা সন্তান ছিলেন। পুত্র সন্তান 3 জনই প্রিয় নবীর জীবন দশাতে তাদের বাল্যকালে তারা ইন্তেকাল করলেন। তার মাঝে 2 জন ইন্তেকাল করলেন মক্কায়, আরেকজনের জন্ম হয়েছে মদিনায় অষ্টম শ্রেণীতে, তার ইন্তেকালও হয়েছে মদিনাতে। তো সূরাটি মাক্কি। নবীজির দ্বিতীয় সন্তান পুত্র সন্তানের মাঝে দ্বিতীয় জন, প্রথম জনের নাম ছিল কাসেম। ওই সন্তানের নাম ধরে রাসূলকে তারা ডাকতো আবুল কাসেম, কাসেমের বাবা। আমাদের বাংলাদেশের সন্তানের এইভাবে অমুকের বাবা তমুকের বাবা ডাকার একটা সংস্কৃতি বিভিন্ন এলাকাতে আছে। তো নবীজি প্রথম পুত্র সন্তান কাসেম, ওনার নাম ধরেই মানুষ রাসূলকে আবুল কাসেম ডাকতেন। তিনি ইন্তেকাল করেন বাল্যকালে। তারপরে পুত্র সন্তান, ওনার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সাথে ওনার আর 2টি নাম ছিল পরিচিত উপনাম, একটা হলো তাহির আর একটা তাইয়্যিব। ওনার মোট কয়টা নাম হলো? 3টা। শেষ পুত্র সন্তানের নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ও আজমাইন। ইব্রাহিমের জন্ম মদিনায়, ইন্তেকালও মদিনায়, কিন্তু মক্কায় থাকতে দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন, তখন মক্কার এক পাপিষ্ঠ দুরাচার আস ইবনে ওয়াইল, এই পাপাচার মক্কার মানুষদেরকে নবীজির পুত্র সন্তানের ইন্তেকালে সে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে বলতে থাকলো, আল্লাহ মুহাম্মদ নাউযুবিল্লাহ মুহাম্মদের বংশ হয়ে গেছে। মানে তার 2টা ছেলে ছিল, আগে একটা মরে গেছে, আজকে আরেকটা মরে গেছে। তাহলে তার এখন আর ছেলে সন্তানই নাই, মেয়ে সন্তান আছে। আর মেয়েদের দ্বারা বংশের পরিচয় হয় না। বংশের পরিচয় হয় কি দিয়া? ছেলেদের দিয়ে। এই জন্য আপনি যদি ভুইয়া বংশের ছেলের কাছে আপনার মেয়ে দিয়ে দেন, আপনি নবাব হইলেও আপনার মেয়ের সন্তানরা কিন্তু নবাব পরিচয় দেবেন। আপনি না, আপনি নবাব। সে পরিচিত হবে না দাদার পরিচয়, সে হবে ভুইয়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে তো নাই, দ্বিতীয় ছেলে ছিল, সে মরে গেল। তাহলে এখন সে বংশহীন, নির্বংশ। আসিফেও আয় মক্কার মানুষকে বলতে থাকলো, মুহাম্মদকে নিয়ে আর আমাদের মাথায় দাঁড়াই, ওকে নিয়ে হেডেক নেওয়া দরকার নাই। কয়েকদিন পরে এসে বলে যাবে তার বংশ যেহেতু নাই, তার নাম নেই আর গল্প নেই। নাউযুবিল্লাহ। সে মানুষকে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ। সে বলল মুহাম্মদ শহীদ হয়ে গেল, নির্বংশ হয়ে গেল, লেজ কাটা হয়ে গেল, জড় কাটা হয়ে গেল, শিকড় কাটা হয়ে গেল। মুহাম্মদের আর কোনো শিকড় নাই। আরে মানুষ বলে কাটা খায় লবণের সিনা। এমনি রাসূলের সন্তান মরে গেছে, দ্বিতীয় পুত্র সন্তান। উনি তো দারুণভাবে ব্যথিত, উনি মাসুম, উনি চিন্তিত। এই টাইমে সে যদি আবার এই কথাগুলো বলে, আর কষ্ট লাগে না? ওই কাটা খায় লবণের সিনা। আল্লাহ তাআলা তখন প্রিয় নবীকে রহমত দিলেন, সান্ত্বনা দিলেন। তিনি সূরাতুল কাউসার নাযিল করে বললেন যে আপনি টেনশন করবেন না, আপনার সন্তানকে আমি কেড়ে এনেছি, তবে ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। আর আয়াতের শেষ অংশ 3 নাম্বার আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার।
পরিচিত এটার কবি হাউজে কাউসার এলাকা এটাকে বলা হাউজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাউজ নবীজির কূপ নবীজির ঝর্ণা আল্লাহ যেহেতু নবীকে এটার মালিক বানিয়ে দিয়েছেন এই জন্য এটাকে হাউজুন নবী বলে কিন্তু কাউসার শব্দের একমাত্র অর্থ এটা নয় এই জন্য মুফাসসিরগণ কাউসারের বিভিন্ন অর্থ করেছেন কেউ বলছেন খাইরান কাসীরা নবী আমি আপনাকে প্রভূত কল্যাণ দিয়েছি অগণিত কল্যাণ ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে এমন কিছু দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন দুনিয়া এমন এক জায়গা এখানে মানুষকে খুশি করা সহজ না যেমন আমরা এখানে যারা আছি কত টাকা পাইলে আপনি খুশি হবেন খুব জটিল প্রশ্ন এটা বরং এই পৃথিবীতে চাহিদা সবচেয়ে বেশি কার জানেন ধনী মানুষের গরিব যত হয় মানুষ চাহিদা তত কমে মানুষ যত ধনী হয় চাহিদা তত বাড়ে এজন্য এখানে মানুষকে দিয়ে তৃপ্ত প্রার্থী এজন্য প্রিয় নবীজি বলেছেন যে কবরের মাটি ছাড়া মানুষের পেট পূর্ণ হবে না অর্থনীতি আপনারা যারা পড়েছেন আমিও ছোট মোটো একটু পড়ছি অর্থনীতিতে চাহিদার যে বিষয়টা সংজ্ঞা শুধু অভাবকে চাহিদা বলে না যদি আপনি চারদিকে চারটা রেখা আঁকেন চতুর্ভুজ অঙ্কন করলেন আর চাহিদাকে এর ভিতরে কেউ ঢুকাতে চায় ঢুকবে না বরং চতুর্ভুজের রেখা সেট করে চাহিদাকে মানুষের চাহিদাকে কখনো রেখা দিয়ে একে বন্দি করা যায় না তাই কোন একজন বাঙালি কবি লিখেছেন এই দুনিয়া হায় সেই বেশি চায় যার আছে গুড়ি গুড়ি রাজার হস্ত করল সব গাঙ্গালের মধ্যে এসালম প্রভু আমি যখন ক্লাস পুঁথিতে পড়ি আজ থেকে 35 বছর 37 বছর আগে তখন এই রাস্তায় আমি দেখেছি ঢাকা চট্টগ্রাম রোডে এসালম বাস আজকে হয়তো খুব লাক্সারিয়াস তখন এত লাক্সারিয়াস ছিল না কিন্তু রোডে যে কয়টা লাক্সারিয়াস গাড়ি ছিল তার মধ্যে একটা এসালম বাস তো তাহলে তারা 30-34 বছর আগেই বড় লোক আগে নতুন ধনী না তো এবারে ওরা ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করছে 80,000 কোটি অভাব লাগছিল হতবাগা মানুষ এ দুনিয়া তাদেরকে আল্লাহ যতই দেয় তারা খুশি হয় না কিন্তু নবীজিকে আল্লাহ বলছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আপনাকে এমন দেব যে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ কি যে রাসূলকে আল্লাহ দিচ্ছে এই কাউসার এর ভিতরে আছে দুনিয়া দিয়েছি সবচেয়ে বেশি সম্মান ইজ্জত শুধুমাত্র সম্মান ইজ্জত নয় নবীজি এমন একজন মানুষ তার সাহাবারা তাকে এত প্রাধান্য দিত উনাকে হেফাজত করার জন্য হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সাহাবা ছিল অগণিত যারা বাস্তবে নবীজির জন্য জীবন দেবে এক কদম পিছাবে না এমন একটা জামাত আল্লাহ তৈরি করেছিলেন রাসূলকে উনার জীবন দশায় দেখিয়েছেন এবার বলুন তো এমন মানুষ রাসূলকে ভালোবেসে জীবন দিয়ে দিতে পারে এমন লোক আজকের দিনও আছে না এবার জীবন দিয়ে ফেলবে বাস্তবে সে নবীকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে এমন ভালোবাসা পৃথিবীর কেউ কোনো মানুষের জন্য দেখায় না আমি আপনাকে এটা দিয়েছি এই মানুষটাকে জীবনে কোনোদিন দেখলাম না ওনার কোনো কথা আমরা নিজ কানে শুনলাম না না দেখে একজন মানুষের সাথে কোনো রকমের রিলেশন জাগতিক নাই এরপরও একটা
লাউ কানা লি মিসলু উহুদিন লাআবা উহুদ পাহাড় যদি আমার জন্য স্বর্ণ হয়ে যেত আমি খরচ করতাম। এটা পরের শব্দ, কিন্তু আগের শব্দ প্রমাণ করে আল্লাহ নবী যদি চাইতেন উহুদ পাহাড়কে তার জন্য স্বর্ণ বানিয়ে দিতেন। মনটা তার ছিল না। আপনার সন্তান ফিরে গিয়েছি, মন খারাপ করবেন না। যারা আপনাকে আবদার বলে মন খারাপ করবেন না। আমি তো আপনাকে প্রভূত নিয়ামত, প্রভূত কল্যাণ দিয়ে দিলাম। আর আখেরাতে আল্লাহ রাসূলকে জানিয়েছেন কিয়ামতের দিন আমি আপনাকে সকল মানুষের নেতা বানাবো। সব মানুষের সবাই না, এটা বসার লক্ষ্য। নবীজি বলছেন আনা হামিল ইয়াউমাল কিয়ামাতি আনা হামিলুল হামদ আনা হামিলুল লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামাতি তা'তাবু আদাম ফামান্না। হাসরের দিন আল্লাহ তাআলা একটা প্রশংসার পতাকা বানায়া আমার হাতের মাঝে দেবেন। ওই পতাকাটা আমি হাতে নিয়ে দাঁড়াবো। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়া আসছে সব নবী আমার পতাকার তলে এসে দাঁড়াবে। সম্মান কাকে বলে? নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারকের আসনে বসবেন। ওনার পাশে একটা চেয়ার রাখবেন। ওই চেয়ারের নাম হচ্ছে মাকাম মাহমুদ, প্রশংসার চেয়ার, প্রশংসার জায়গা। ওই চেয়ারটা বানাইয়া আল্লাহ সে চেয়ারে তার সব মানুষ আদম থেকে প্রলয় পর্যন্ত যতজন এসেছে আসবে সবার মাঝে শুধু একজনকে বসাবেন। আশা করি আমি হব সেগুলো। এই জন্য আমরা কিন্তু আযানের পরে দোয়া করি বাবা মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু। হে আল্লাহ, মাকাম মাহমুদের কথা তুমি তোমার রাসূলকে ওয়াদা দিয়েছো। فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। এজন্য আপনি তাহাজ্জুদ করুন, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। মুফাসসিরুন ব্যাখ্যা করছেন তাহাজ্জুদ সব মানুষের জন্য নফল, কিন্তু রাসূলের জন্য এক্সট্রা একটি ফরজ ছিল। অতিরিক্ত নফল মানে অতিরিক্ত। রাসূলকে আল্লাহ অর্ডার করতে তাহাজ্জুদ, আপনি নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। অর্ডারের কারণে এটা ওনার জন্য ফরজ। নবীজি কখনো তাহাজ্জুদ মিস করতেন না। আর আল্লাহ বলছেন এই স্পেশাল নিয়ামত, এটা শুধু আপনাকে দিলাম তাহাজ্জুদটা, যার কারণে মাকামে মাহমুদ এটাও স্পেশাল চেয়ার। আশা করা যায় এই তাহাজ্জুদের কারণে ওই চেয়ারে আমি আল্লাহ আপনাকে বসে الرسالة خيرا كثيرا كوثر এরপরে রিসালা নবুয়ত। আরেকটা হলো আল কোরআন। আমি আপনাকে কাউসার দিয়েছি, প্রভূত কল্যাণ, তার মাঝে একটি হলো কোরআন। এই কিতাব আমি আর কোন নবীকে দেই নাই। অতীতে যত কিতাব ছিল সব কিতাব স্থগিত হয়েছে, নিষ্প্রভ হয়েছে। সেগুলোর বিধানগুলো স্থগিত হয়েছে, কত পরিবর্তন হয়েছে। কিন্তু কোরআন এমন এক কিতাব আপনাকে দিলাম যেটা আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি দিয়েছি, এবং এটার মতো আলোকিত কিতাব জমিনে আর দ্বিতীয়টি নাই। কেন এই কিতাব আমি আপনাকে দিয়েছি। খায়রান কাসীরা মানে দেখ আরেকজন মেরাজ। নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। নবীজির সন্তান দুজন ছেলে মক্কায় মারা গেল। মেরাজটাও মক্কাতে সংঘটিত। এবং আল্লাহর যত নবী আছে কোন নবীকে আল্লাহ তাআলা এভাবে জীবিত
এত সংখ্যক উম্মত আর কোন নবীর নাই। তো বলবেন যে খ্রিস্টানদের যে 250 কোটি, এই 250 কোটির মাঝে নবী ঈসার সাথে হাশরের ময়দানে হাশর হবে, জান্নাতে যাবে, এই 250 কোটির মাঝে একটাও নেই। এগুলো নামে বলে তারা খ্রিস্টান, বলে তাদের নবী ঈসা, কিন্তু তারা সবগুলা মুশরিক। ঈসার আদর্শ থেকে তারা বিচ্যুত। এই জন্য ঈসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হবে খুবই কম, কারণ উনার ইন্তেকালে আকাশে ওঠার কিছুদিন পরেই এই লোকগুলো মুশরিক হয়ে গেছে। وقالت النصارى المسيح ابن الله, ঈসা আলাইহিস সালাম পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ তানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা। কিন্তু লোকগুলো ঈসাকে বলতো আল্লাহর ছেলে। এই জন্য ওনার সাথে উম্মত জান্নাতে যাবে হাওয়ারিরা, অল্প কিছু মানুষ। ঠিক অনুরূপভাবে মূসা আলাইহিস সালামের উম্মত হবে সংখ্যায় কম, কারণ তারা নবী মূসার জীবন দশাতেও গরুর বাচ্চা পূজা করছে। আর ইন্তেকালের পর তারা নবী উযাইরকে আল্লাহর ছেলে বলে রাখত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদির মাঝে এখন হাজার হাজার মানুষ 1450 বছর পরে আমরা আছি, যারা আমরা আল্লাহর সাথে শিরিক করতে রাজি হই না, প্রয়োজনে জীবন দিতে রাজি। একবারে নিরেট মুসলিম, একবারে সহি মুসলিম, যদিও সে সংখ্যাটাও দিন দিন কম হতেছে। এই 250 কোটি, এই 200 কোটি, মনে 200 কোটি মুসলিম সকলে কিন্তু নবীর সাথে হাশরের ময়দানে উঠবে না, কারণ তাদের মাঝে কত আছে যারা পীরের পায়েছে, যারা মাজারে মানত করে, যারা আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক চায় না, মাজারে সিজদা দেয়, সে যেমন মুশরিক। আল্লাহর আইনে দেশ চলুক এটা যারা চায় না তারা কাফের। কথা কি বোঝেন আমার? মাজারে যে সিজদা দেয় সে কি মুশরিক, কারণ সিজদার মালিক কে? আল্লাহ। এখন মাজারে সিজদা দেয় সে এটা মানুক আর না মানুক, সে কিন্তু মুশরিক। ঠিক আল্লাহর আইনে সমাজ চলুক, দেশ চলুক, এটা যে চায় না সে হলো কাফের। কারণ আল্লাহর কথা আলা লাহু খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টিজাত, আইন চলবে। আপনি চাইবেন না কেন? আপনি কেন চাইবেন না? তো না চাইলে আপনি কেন? তো যারা মুসলিম নামদারি কাফের, মুসলিম নামদারি মুশরিক, তারা কিন্তু হাশরের ময়দানে নবীর সাথে জান্নাত পাবে না। কিন্তু আমরা কিছু লোক তো আছে, আমরা কি মাজারে সিজদা দেই? কল্লা কাইটা নিলেও তো আমরা মাথা রাখি। ঠিক আবার আল্লাহ ছাড়া কোনো আইন মানি না। আল্লাহর আইন বাংলাদেশে চলুক, এটা আমরা কলিজার ভিতর থেকে চাই, ঠিক না? ঠিক এভাবে আমরা কিছু লোক আছি, আমরা আপসী। আলহামদুলিল্লাহ 1450 বছর পরে যে আছে, এটা রাসূলুল্লাহকে দেয়া ইন্না আ'তাইনা কাল কাউসারের অংশ। কারণ নবী মুসা জীবিত থাকতেও
গাড়িটা নিয়ে তৎকালীন যুগের কাফেররা প্রশ্ন করে নাই, ওনার নবুয়তের বিরোধিতা করছে, কিন্তু উনি আমানতের খেয়ানত করে এই কথা তারা কোনোদিন বলে নাই। এই জন্য প্রিয় নবী যেদিন হিজরত করে তখন তোমার নবুয়তের বয়স 13 বছর। কয় বছর? মক্কার 13 বছর না, যদি হিজরত করলেন তখন মক্কার নবুয়ত শেষ, অংশ শেষ, মদিনাটা শুরু। 13 বছরের মাথায় 10-3 বছর জেল খাটেন, 7 থেকে 10। এত শত্রুতা, কিন্তু রাসূল হিজরতের রাতে হযরত আলীর কাছে অনেকে টাকা পয়সা বুঝাই দিছে, আলী আমি তো মদিনা চলে যাচ্ছি, ঘোষণা দিয়ে তো যেতে পারবো না, ওরা আমার বিরোধিতা করবে, আমার বাইরে ফেলবে, তো ঠিক আছে আমার কাছে মুখের টাকা আছে, মুখের টাকা আছে, মুখেরই আছে, মুখেরই আছে, আমি চলে যাচ্ছি, তুমি এগুলো দিনের বেলা ওদের বুঝাই দিও। ওরা কাফের, কিন্তু রাসূলের কাছে টাকা জমা রাখতো। আজকের মতো ব্যাংক ছিল না, ওরা বুঝতো যে এই লোকের কাছে নিরাপদ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেকটা জায়গা বাআ আল উসরা ইন্না আ'তাইনাকাল কাউসার, এর মাঝে আছে বরকত। নবীজি যেখানে হাত দিতেন সেখানে বরকত হতো। পানি নাই, যুদ্ধের মাঠে সাহাবারা পিপাসায় কাতর, নামাজের টাইম, ওযু করবে, 1400-1500 সাহাবী একসাথে হুদায়বিয়ার দিন, পানি শেষ, মরুভূমি, পানি পাবে কোথায়? এই অবস্থায় একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, খাওয়ার পানিও নাই, ওযু গোসলের পানিও নাই, এখন আমরা পানি পাবো কোথায়? মক্কা গেলে তো পাইতাম, ওখানে তো কি আছে, ওই যে এখন তো হুদায়বিয়া থেকে মক্কা দূরত্ব 30 মাইলের বেশি, আর ওরা তো আমাদের ব্যারিকেড দিয়ে রাখছে, এখন পানি ছাড়া এখানে আপনি তাবু খাটাইলেন, এখন আমাদের কি হবে? নবীজি বলছেন, পানি কি একবারে নাই? বলো বালতির মাঝে সামান্য একটু আছে, বলো পানিটা নিয়ে আসো। তখন নবীজি বালতির মাঝে হাত দিলেন, ওনার আঙ্গুলের সিবা দিয়া ঝর্ণার পানি বের হচ্ছে। 1400 সাহাবী সে বালতির পানি দিয়ে ওযু করছে, গোসল করছে, পেট তুলে খাইছে। ইন্না আ'তাইনা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, ওনার মনটা বড় খারাপ। নবীজি জাবেরকে দেখে বলছে, জাবের বিষণ্ণ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ তো শহীদ হয়ে গেলেন যুদ্ধে সামিল হয়েছে, আমার বাবা শাহাদাতের সময় চরিত্রে ঋণ রেখে গেছে। ওনার অনেকগুলো বোন ছিল, বলে আমার বোনগুলো বিবাহিতা, সংসার টানাপোড়েন, বাবার কিছু ঋণ রয়ে গেছে। এখন আমি যে খেজুর বাগান ছিল, খেজুরগুলো সংগ্রহ করছি, বাবার রেখে যাওয়া খেজুর বাগানের খেজুর আমি কেটে বাড়িতে আনছি। আর ওনাদের খেজুর ছিল একটা বড় মাপের, ওনাদের সাপোর্ট, আমাদের যেমন ধান সিজনে ধান আসলে এলাকার কৃষকরা খুব খুশি হয়, ধান কেটে বিক্রি করে, কৃষকদের জন্য খেজুরটা। কিন্তু হুজুর, খেজুর বাগানে যে পরিমাণ খেজুর হয়েছে, আমি খেজুরগুলো ছাড়াইছি, ছাড়াই করছি, এগুলো দিয়া দিলে তারপরও পানা থাকবে। আমি পানাদারদেরকে বুঝাইছি আমার একটু সময় দাও, পরের বার নিও, কিন্তু অনেক পানাদার আমার কথা শুনছে না, তারা খুব ডিস্টার্ব করছে, এই জন্য আমার মনটা খুব খারাপ। আর সব যদি দিয়ে দেই, আমার বোনদেরকে নিয়ে আমি কিভাবে খাবো বাকি 1 বছর? তাই হযরত জাবের খুব চিন্তিত। নবীজি বলে, যাবেন তাহলে তোমার খেজুরের স্তূপ কোন জায়গায়? বলো অমুক জায়গায়, আমি আসতেছি, তবে যারা পানাদার সকলকে খবর দাও। সুবহানাল্লাহ পড়ে, সকলকে খবর। তো সব পানাদারকে খবর দিছে। নবীজি সময় মতো গেলেন, তিনি খেজুরের স্তূপের উপরে উঠলেন, উঠে বসলেন, বসে বললেন, তুমি আবার সবাইকে মাইবা যে যা পাবে দিতে থাকো। হযরত জাবের মাপ দিতে থাকলেন, দিতে সব পানাদার নিয়ে গেল, তখনও যে পরিমাণ খেজুর শুরুতে ছিল ওই পরিমাণ থেকে গেল। আরো অনেক অর্থ আছে, পরের আয়াতে চলেন। ও প্রিয় নবী, সেই আপনাকে নিয়ামত আমি আল্লাহ তাআলা দিয়েছি, সুতরাং আপনারও তো কিছু কাজকর্ম আছে। এত নিয়ামত পেলেন, নিয়ামতের মোকাবেলায় আপনি 2টি কাজ করবেন, একটা হলো সালাত, আর একটা হলো আল্লাহর পথে স্যাক্রিফাইস কুরবানি। নিয়ামত পাওয়ার পরে বান্দার কাজ আছে, আল্লাহর কাজ নিয়ামত দেয়া, বান্দার কাজ নিয়ামতের শুকর আদায়,
আল্লাহ নিয়ামত দিলেন, দিয়ে বললেন যে ফাসাল্লি, এবার কি পড়ুন, নামাজ পড়ুন। এখন নবীজি নিয়ামত পেয়েছে, হ্যাঁ তিনি পেয়েছেন অগণিত অবারিত। আমরা যারা আছি আমরা নিয়ামত পাই নাই। এই যে শুরুই তো করছিলাম যে আজকে যে আসতে পারছেন আল্লাহর দয়া, যেমনি 5.7 একটু ধাক্কা মেরে উপর উঠলে 1000 আইলো লাগতো। কতজন কত বিল্ডিং এ নিচে চাপা পড়ে থেকে দেন। আজকে পুরা বাংলাদেশ এই রাজধানী ঢাকাকে মনে হতো কিয়ামত দিবসের। আজকে বিভৎসতা, ভয়াবহতা। এই যে আল্লাহ পাক রাখলো, এত নিয়ামত দিল, এত খাওয়াচ্ছে করাচ্ছে, এখন নবীজির উপরে কোরআনের আয়াত নাযিল হলো, ওইটা কি নবীজির সাথেই একবারে খাস? ওখানের বিধান কি উম্মতের জন্য চলবে না? ফাসাল্লি, নামাজ পড়ো। নবীজি আল্লাহ নামাজ পড়তে বললেন। নামাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায়ের, বিনয় আদায়ের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। নামাজের মতো বিনয় আর কোন ইবাদতে নাই। সুবহানাল্লাহ। পুরাটা দেহ আল্লাহর সামনে আমরা শুকে দেই সিজদায়। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে উদ্যোগ কি করে? পৃথিবীর সব মাখলুক প্রায় মানুষ ছাড়া, অন্য জীবের কথা বলছি, যেমন আপনি গরু বলেন, ছাগল বলেন, সবগুলোর মাথা কিন্তু নিচের দিকে থাকে। ওদের ডিজাইন নেই এমন। মুরগি বলেন, মুরগি, হাঁস, হাঁস, সবার কিন্তু চোখনি মাথা এভাবে, কিন্তু আমাদেরটা আল্লাহ তাআলা মানুষের ডিজাইন এরকম দিয়ে আল্লাহ এবার অর্ডার করছে, এটা নিচে নাও। যারা দিনে 5 বার এই মাথাটাকে উপর থেকে নিচে নিয়ে একবারে মাটির মাথা, আমি কথা আছে নাকে করতে। আগে তো এক সময় কারণ বিচার করলে যদি অপরাধ একটু কম হইতো তাহলে বলতো 10 আর 8 মারার এই খত দিয়ে থাকে। এই নাকের খত দেওয়া মানে হচ্ছে নিজেকে একবারে নিঃশেষ করে দেওয়ার মতো। এই শরমের কথা নাকে খত দেওয়াইছে আল্লাহ দিনে 5 বার আমাদের নাক, কপাল, তার পায়ের মাঝে ঠেকাইয়া তিনি বুঝেন যে তারা আমার কাছে বিনয়ী, আর আমরাও বুঝে যে আল্লাহ তোমার কাছে আমাদের কোনো অহংবোধ নাই। আমরা আমাদের সর্বস্ব তোমার কাছে উঠাই দিলাম। আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ কোরআনে বলে সালাত তুমি পড়বা, ও নবী ফাসাল্লি। কেন? লিযিকরি। আমার কথা মনে রাখো, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামত যিনি নেন কেড়ে নেওয়ার ক্ষমতা তার এক সেকেন্ডে কেড়ে দিন। আমি মাঝে মাঝে উদাহরণ দিই বিভিন্ন রকম। আপনাদের এখানে গত কয়েকজন আগেও বলেছি সাভারের রানা প্লাজা, 1 সেকেন্ডে রানা কিনে। আমি ওকে চিনি তো, যার কারণ উদাহরণটা দিয়ে বিল্ডিংটা চিনি, মালিককেও চিনি। কি হয়ে গেল তার এই এক বিল্ডিং সব শেষ, পুরো জীবনটা তো সব। এই জন্য ফাসাল্লি, নামাজ পড়, বিনয়ী হোক, বিনয়ী হোক, বিনয়, বিনয়, অহংকারী হয়ে না। কিন্তু আমাদের তো অনেকের পেটে অহংকার লাগা হয় না, অহংকারের খেলাও পেট হয়ে যায়, এভাবে কিছু হয়ে যায়। মুসলমান করে নি আমার মতো আর কেনা আছে এবং আপনি কোরবানি করুন। ওর কোরবানি করাকে বলা হয় নহর। আর গরু, ছাগল, দুম্বা, মহিষ, এগুলো কোরবানি করাকে বলা হয় যাবহ। গরুকে বলা হয় যাবহ, তাজবাহু, জবাহ করো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাঈল ইব্রাহিম বলেছে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাহ করছি। এটা নহর না, এটা যাবহ। আর উট জবাহ করাকে বলা হয় নাহর। উট জবাহ করার সিস্টেম আর গরু, ছাগল জবাহ করার সিস্টেম আলাদা। উটকে দাঁড়ানো অবস্থায় তার কণ্ঠনালী বরাবর আঘাত করে জবাহ করা।
কথাগুলো আমাদের মনে রাখতে হবে। যার প্রতি আল্লাহর দয়া বেশি, আল্লাহর প্রতি তার দায়িত্ব তত বেশি, সমাজের প্রতি তত বেশি। এজন্য যার প্রতি নিয়ামত যত বেশি আল্লাহ দিয়েছে, তার দায়িত্ব বেড়ে যায়। হযরত ওমরকে আল্লাহ অর্থ দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়েছেন। ওমর বুঝেছে কত বড় নিয়ামত আমি ওমরকে আল্লাহ দিল, অর্থ পৃথিবী আমি চালাই। এজন্য ওমর দায়িত্ববোধ থেকে বলেছিলেন, ফোরাতের ওই তীরে কোন বিড়াল যদি না খেয়ে মারা যায়, হতে পারে এই দায়ের জবাব আমাকে আল্লাহর কাছে। আমাদের যাদের সন্তান বেশি, আমাদের সম্পদ বেশি, আমাদের ক্ষমতা বেশি, আমাদের শিক্ষা বেশি, সমাজের উদ্দেশ্যে আপনি শিক্ষিত, তখন বুঝে নেবেন এই মেধার জবাব আপনাকে আলাদা দিতে হবে, যেটা অন্যের দেয়া লাগবে না। কোরবানি আপনাকে বেশি বড়টা করো। এরপরে শেষ অংশ আগেই বলে ফেলেছি, নবীজির দুশ্মন যারা দুনিয়াতে ছিল, ঠিকই তারা নিঃশেষ হয়ে গিয়েছে। আমার নবী নিঃশেষ হয় নাই, কোনোদিন হবে না। আল্লাহ তাকে ছিল সম্মান রেখেছে। আল্লাহর ওয়াদা আল্লাহ পরিপূর্ণ